ওগুলো তোমার সম্পত্তি, ওই জন্যই আমার লোভ। আন্দর কিতনি গরমি হ্যায় বাহার কিতনি সর্দি হ্যায়। চালু করে দেবো, যেন নিজেকে সরিয়ে আনলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। কিরকম দেখো, আমি নিজের মনেই বলে গেলাম আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি এক সময় কোনোদিন তো জিজ্ঞেস করি না তোমরা কেমন আছো গো, না আই উইশ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, এটাই চাই। ওই জন্যই বলি এই কথাটা। কি জ্বালা কি জ্বালা, সকাল থেকে 3বার ব্লগ চালু করার চেষ্টা করেছি, কিন্তু একবার খুব খুব, একবার কোনো ফেরিওয়ালা, এইরকম। আমার ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম টাইম দেখে থাকবে, একজন আসবে, ও এত মানে 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 যেন মানে রিপিট অ্যান্ড রিপিট বলে যাবে না। অনেক সময় আমি ওর জন্য ভিডিওটাকে অফ করে দিই, আবার চালু করে। ও 2 টাইম আসবে, একবার সকালে একবার দুপুরে। আমার খালি মাইন্ডটা ওইদিকে, ও আবার না চিৎকার শুরু করে। যাই হোক, আজকে অনেক সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। মানে শুরু করেছি মানে বরমাসায় তাড়াতাড়ি বেরিয়েছে বলে আমারও তাড়াতাড়ি হয়ে গেছে। রান্না হয়ে গেছে, ডাল করলাম, ফুলকপির তরকারি করলাম, আর স্নান টান করে বেগুন ভাজবো। তোমরা তো জানো আমার ছোট্ট ছোট্ট রেসিপি, একটু একটু রেসিপি তো হয়ে গেছে। জামা কাপড়ের সাথে মেলা হয়ে গেছে। এখন কটা বাজে? এখন 9:30 বাজে, 9:30 বাজে, ডট 9:30 বাজে। তো তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, খুব ভালো লাগছে। কিন্তু তোমাদের কাছে শেয়ার করি, মনের মধ্যে সবসময় কিন্তু একটা, মনের মধ্যে, দিলের মধ্যে, মাথার মধ্যে একটা আমার কাটা বেঁধা আছে। সেটা জানো কি? এই যে কিছু কাগজপত্র জমা দেওয়া আছে আমাদের। কি কি কাগজপত্র আমি অত বলতে পারবো না, আমার বর ভালো জানে এগুলো, ওইসব করছে তো জমা দেওয়া সমস্ত কিছু, আমি এসবের মধ্যে নেই। তো ওগুলো না আটকে আছে এসআইআর এর জন্য। কাগজগুলো না বেরোলে, এখন ডেভেলপারও কিছু করতে চাইছে না, বলতে সরকারি ব্যাপার, সরকারি কাগজ হাতে না পেলে আমি কিছু করবো না। ওই জন্য আমরা আটকে আছি, দেরি হয়ে গেছে। সমস্ত দেখো প্যাকিং করা, মানে একটা বিরক্তি এসে যাচ্ছে। কিন্তু বিরক্তিকে আমি ওভারকাম করি করে, সবসময় আমাকে হাসি থাকবে, যাই থাকুক, এটা আমি ছাড়তে পারি না। এই জন্য আমাকে অনেকে বলে। আর একটা জিনিস আছে, আমার অতিরিক্ত টেনশন হলে খুব ঘুম পায়, লোকে ঘুম চলে যায়, আমার ঘুম পায়। আমার বর একটা সময় বলে, তোমার কোনো টেনশন আছে, তুমি দিকে সবসময় হা 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 করছো। আর এইটাই আমার নেচার, এটা নিয়ে আমি বেঁচে আছি। জীবনে তো আর কিছু নেই, শুধু এই হাসিটুকুই আমার আছে, জানো। তো যাই হোক, সেটা একটা টেনশন আছে। আবার ভাবি যে দেখো চলে যাব এক জায়গাতে, যদিও ডেভেলপার সব ব্যবস্থা করবে, মানে মানে ভাড়া তো আমাদের দিতে হবে না, তোমরা তো জানো। ওনারই একটা ফ্ল্যাটে আমাদের থাকতে দেবে, সেটা দেখিয়েও ফেলেছে আমাদের, কিন্তু যেতে পারছি না এই কারণে। তো থাকতে দেবে, তারপরে আমরা এখানে আবার আসবো নতুন রূপে, নতুন ভাবে বাবার জায়গায়। কিন্তু দেখো, এটা তো বাবা তৈরি, এটার প্রতি আমার একটা মায়া আলাদা। আবার ভাবছি যতদিন থাকতে পারি, কিন্তু লেট হয়ে যাচ্ছে, এটার জন্য একটা খারাপ লাগছে। চলো, আমার খারাপ কথা তোমাদের আর জানালাম না, আমার টেনশনের কথা জানালাম না, ভালো ভালো কথাগুলো জানাই। চলো, ওই যে টেনশন হচ্ছে আর একটা দিকে, ও কেমন করে জানো, ও শুনে থাকবে, তোমাদেরকে শুনে দিই, টিনা লোহা করতে থাকে। এই মুহূর্তে যদি আসে, আমি ভিডিওটা এখন অফ করছি, আমি বললাম তো তোমাদেরকে শুনিয়ে দেবো। ম্যাক্সিমাম টাইম আমার ভিডিওর মধ্যে কাবাব মে হাড্ডি কে আসি বলে থেমে গেছি। যাও, শুনতে পাচ্ছ? শোনো, আমি ম্যাক্সিমাম টাইম ভিডিও করব, আর এই যে টিনা লোহা বিক্রি ছেলেটা এমনি করবে। আর আগে আগে অনেক পুরোনো ভিডিওটা দেখবে, আমি না থেমে যেতাম, এখন আর থামি না। এর জন্য থেমে কোনো লাভ নেই। এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটা গান হয়ে গেছে, কাগজ লোহা এই কাগজ, মানে আমি না মনে হয় যেন শয়নের স্বপ্নে এই আওয়াজটাই শুনবো। আর এই ভদ্রলোক থামে না, ও বলতেই থাকে, বলতেই থাকে। এরপরে আবার দুপুরে এসে এরকম করবে। ওর ওটা ব্যবসা অবশ্য বলছি আমি, কিন্তু আমার না খুব অবাক লাগে, ওর মতন এরকম করে কেউ বলে না। আমি ঠিক ভিডিও শুরু করবো আর ও আসবে। এক সময় আছে না, আমি ভিডিওটাকে অফ করে দিই ওর আওয়াজের জন্য, মানে আমার প্রত্যেকটা ব্লগেই আওয়াজ হবে। অনেক দূরে ক্যামেরাটা ওখানে রেখেছি, মানে যেখানেই রাখছি সূর্যেরটা ফোকাস করছে। না, কি জন্য ক্যামেরাটা অন করলাম জানো? উপরে আমি 2টো গেঞ্জি পরি, এটা ভেতরে থাকে, উপরে একটা ফুল পরি,
খুলে ফেলেছি। কাজ করতে করতে গরমি ধরে গেছে আমার, বাপ রে বাপ, ওই জন্য খুলে ফেলেছি। সে মানে ওরকম ওই গানটার মতন অবস্থা, একটা গান আছে না কি, अंदर कितनी गर्मी है बाहर कितनी सर्दी है, ওরকম अंदर गर्मी ধরে গেছে, ওই জন্য খুলে ফেলেছি। এই যে এইটা পরবো, তোমরা তো দেখো আমি ভিডিও করি, এইটা পরবো, এইটার ভিতরে আবার এইটা পরবো, এরপরে আর পরবো না। তখন তো চারিদিকে গরমি 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 গরমি, কাজে পরবো না, কিছুই পরবো না, মানে পরবো দুটো গেঞ্জি পরবো না। তো স্নান করতে যাব, সব উল্টা পুল্টা আছে, উল্টা পুল্টা থেকে সিধা করছি। জামা কাপড় গুলো এখন গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল হ্যাঁ, এই গোলমাল গুলো ঠিক করছি। আমি সব উল্টো করে রোদে দিই, তাহলে না রোদে কম জলে। তো চলি, নিট অ্যান্ড ক্লিন হয়ে বেরোই। দেখো এখন টি টাইম, এখন কি বলবো, গুড আফটারনুন। হ্যাঁ, এখন গুড আফটারনুনই হয়, তাই তো। তো এখন চা চলছে আমাদের দুই ভাই বোনের। আমার চাটা অফ করে দিয়েছি, নামাবো। আর ভাইয়ের চাটা এখনো, ভাই তো লিকার চা খায়, এখনো অন করিনি। ও তো অন করার সঙ্গে সঙ্গে ঝাট্টাপাট হয়ে যায়। আমাদের তো দুধ চা একটু ফুটাতে দেরি হয়। এই যে বিস্কিট, এটা হচ্ছে ভাইয়ের বিস্কিট, এটা হচ্ছে আমার বিস্কিট, আর এখানে একটু বাদাম ভাজা আছে। দু ভাই বোনে খাবো এবারে, তারপরে বাকি কাজকর্ম করব। গরমা গরম টি খেয়ে বাকি কাজকর্ম চালু করব। চলো, আমার চাটা তো হয়ে গেছে, ছেঁকে ফেলি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আগে তোমাদের দেখাতে ভুলে গেছি, ওই জন্য এখন একটু দেখিয়ে নিলাম। আর গ্যাসের জায়গাটা আজকে খুব ভালো করে মুছেছি, ওভেনটা দেখো চকচক করছে, টাইলসগুলো চকচক করছে। মানে আমার বরের জন্য হচ্ছিল না, বর বলে ছেড়েই তো দেবে করে কি হবে, দূর ব্যাং, কবে এসআইআর, সেই জন্য কাগজপত্র আজকে আছে বেরোবে, তার জন্য কি আমার সংসার বসে থাকবে বলো? এটা হচ্ছে আমার সংসার। না গো, বকবক না করে চলো চাটা খেয়ে নি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:10। এখন আমি বসে বসে এইটা মাখবো। তোমরা হয়তো উল্টো দেখাবে, বোধহয় দেখো, ল্যাকমি পিচ মিল্কের ডিব্বা। তোমরা হয়তো ভাবে ল্যাকমি পিচ মিল্ক মাখবে বলছে, কারণ এটা আমি পায়ে মাখবো। কি ইউনিক ব্যাপার, এটা কিন্তু পিচ মিল্ক নয়, তোমাদের বলছি ডিটেলি। আর এই যে গেঞ্জিটা পরে আছি, বলেছিলাম না ভেতরে একটা গেঞ্জি উপরে একটা গেঞ্জি পরে আছি, এই গেঞ্জিটা হচ্ছে আমার বরের। আমার বর তো অনেক লম্বা, আমি তো খাটলু, তা আমি তলা দিয়ে এটা কেটে হাতে সেলাই করে নিয়েছি। আর হাতটা খুব বড় হয়, হাতটাকে দেখো গুটিয়ে রেখেছি, হাতটাকে গুটিয়ে গুটিয়ে পরি। এই গেঞ্জিটা খুব টাইট হয়েছিল, এই টি শার্টটা আমার ননদ ওকে দিয়েছিল, তো ও বলছিল আমি ফেরত দিয়ে দেবো। তার না, ফেরত দিও না, আমি পরে নেবো। তা আমার ননদকে আমি বলেছি, দিদি ভাই তোমার ভাইকে দিয়েছিল, ওটা আমি নিয়ে নিয়েছি। বলে বেশ করেছিস, আর তোর হচ্ছে, আমি তলা দিয়ে কেটে নিয়েছি লম্বাটা, আর হাতটা গুটিয়ে পরি। বলে পর দিয়ে যা খুশি কর। তো এটা আমার বরের, মানে বরের জিনিসটা পরেই একটা আনন্দ। মানে আমাকে খালি বলে কি, তোমার খালি আমার জিনিসগুলোর উপর লোভ। আর একটা শর্ট টি শার্ট আছে হোয়াইট কালারের, যখন ওটা পরবো তখন তোমাদের বলবো। ওটাও আমি তলা দিয়ে কেটে নিয়ে হাতে সেলাই করে নিয়েছি, ওইটাও টাইট হয়। এখন একটু ভুঁড়ি হয়ে গেছে, তা আমি আমার ননদকে বলেছিলাম, দেখো দিদি ভাই বিয়ের পরে ভুঁড়ি বেড়েছে, তার মানে এটা ক্রেডিটটা আমার, বলো ভুঁড়িটা। তো ওই জন্য ওগুলো আমি নিতেই পারি। ওইটাও কিন্তু দিদি দিয়েছিল, দিদি নাকি বুঝতে পারে না সাইজগুলো। যাই হোক, সাদাটা যখন পরবো হোয়াইটটা তোমাদেরকে বলবো, ওইটাও আমার বরের। ওই জন্য আমার বর বলে কি, তোমার খালি আমার জিনিসগুলোর উপর লোভ। আমি ওগুলো তোমার সম্পত্তি, ওই জন্যই আমার লোভ। তো যাই হোক, এটা জানো তো, এটা চিন্ময় বানিয়ে দিয়েছে আমাকে, তোমাদের দেখাচ্ছি আমি। এই যে এটার মধ্যে দেখো এই জিনিসটা আছে, এটা প্রায় শেষ হয়ে গেছে প্রায়। এটার মধ্যে অ্যালোভেরা জেল আছে, কি কি যেন দিয়েছিল, ইউটিউব দেখেও করেছে। অ্যালোভেরা জেল, তারপরে যেন কি সর্ষের তেল, তারপরে গ্লিসারিন, রোজ ওয়াটার, সব কিনে মিলিয়ে করেছে। এটা আমার পা ফেটে যায় তো পায়ে লাগাই, কিন্তু সুন্দর কাজ। হাই বন্ধুরা, দেখো আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি। ওই পাশের রুমে, আমাদের রুমে বর কম্পিউটারে কী সব করছে, কাজকর্ম করছে। তো আমি তো ওখানে থাকলেই জানো বক বকম চালু করে দেবো, যেন নিজেকে সরিয়ে আনলাম, কাজে ডিস্টার্ব হবে, কাজ করবো। আমি ভাইয়ের রুমে শুয়ে আছি, এখনও ডিনার হয়নি, ডিনার করব। ভাই ওই পাশে আছে, আমি এই পাশে আছি।
তাই এখানে শুয়েছিলাম, বোধহয় মিনিট 15 শুয়ে থাকার পরে ভিডিও দেখছিলাম, কার যে ব্লগ দেখছিলাম যেন তাই ভুলে গেছি। তা ওই করতে করতে ঘুমিয়ে পড়েছি, এরকম করে ফোনটা এখানে ছিল, এই পজিশনেই ছিলাম, মাথাটা এরকম ছিল, তো ফোনটা পড়ে গেছে, ফোনটা পড়েই রয়েছে। ভাই ডাকলো, উঠলাম, তখন মনে হলো আরে আমি তো ভিডিওটা এন্ড করিনি, ভিডিওটা আমাকে এন্ড করতে হবে, তাই ভিডিওটা এন্ড করতে চলে এলাম তোমাদের কাছে। জানি না আজকের ভিডিওটা কতটুকু হলো কি হলো, মানে সেই ঝর্ণার মতন তো বলেই গেছি, করেই গেছি ভিডিও। তো চলো আজকের ভিডিওটা, আমার না খুব ঘুম পাচ্ছে, এখানে এন্ড করলাম। দেখাবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, তারপরেও সুস্থ ভালো থেকো, সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন চললাম, টাটা, গুড নাইট।